বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সালাউদ্দিন সাহেব ওনার এই ভারতের দালাল যে উনি এটা দেখে নিচ্ছে, আপনারা মানুষ থুতু দেওয়ার যোগ্য মনে করেন। আজকে বিএনপি কে এই রসাতলে ফলার পিছনে এক সালাউদ্দিনই যথেষ্ট বলে মনে করছে অনেকেই। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার জুলাই যোদ্ধাদের হাসিনার দোসর বলে একেবারে হাতানাতে কিন্তু ফেসে গিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তবে কি তিনি ভারতের রয়ের হয়ে এসব কথাবার্তা বলছেন? হ্যাঁ দর্শক, তার কথার ইঙ্গিত কিন্তু এরকমটাই কিন্তু ধারণা দিচ্ছে আমাদের। কারণ বিএনপির একজন নেতা হয়ে কিভাবে তিনি জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলেন? তবে কি এজন্যই তারা জীবন দিয়ে এই সালাউদ্দিন আহমেদের মতো নেতাকর্মীদের উদ্ধার করেছে? আর এ নিয়ে কিন্তু একেবারে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে কিন্তু রাজনৈতিক মহলে। ছাত্ররা কিন্তু অবিলম্বে কিন্তু দাবি জানাচ্ছেন এই সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চেয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা দরকার, এবং দল থেকেও তাকে বহিষ্কার করতে কিন্তু তারেক রহমানকে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্ররা। তবে কি তারেক রহমান কোন ব্যবস্থা নেবেন এসব বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন, এবং আরো দেখতে পাবেন সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করে কথা বাড়াতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার কথা বলবো। সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন। তিনি যে কথা শিখে আসছেন, ভাবছেন যে এই কথা শুনলে কেউ বুঝবে না, যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য উনি এই কথাটা বলেছেন। ওনার এই ভারতের দালাল যে উনি এটা দেখে নিচ্ছে ভালো, ওনার জানা নাই হয়তো যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএনপিকে একটা ফুল স্টপ, এটা জিরো বানা ফেলবে। কিন্তু যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান। ওনারা ভাবছেন যে ভারত প্রেমে ওনারা যদি ওয়াকারকে বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত। ভারত আর ওয়াকার থাকলে তারা ইউনূস সাহেবকে ভোট ফোর্স করে ইউনূস সাহেবের ঘাড়ে চড়ে তারা ক্ষমতা চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে। এই জন্য এই উল্টা পাল্টা বকতেছেন। ইউনূস সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে। তারপর আরেকটা শব্দ কি বলছেন? একটা হলো সুসম্পর্ক, আরেকটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য। এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই। ওই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে মানেটা কি? প্রতিরক্ষা বাহিনী কয়টা? অনেকগুলা। প্রতিরক্ষা বাহিনী যখন বলবেন তখন বাহিনী একটাই, 3 বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি? সালাউদ্দিন সাহেব বলতে চাচ্ছেন তাদের প্রিয় ডিজিপির পুরানা লোকগুলা, ওয়াকার সাহেব সহ, এরা হচ্ছে তাদের প্রিয় লোক। এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে, কারণ তারা আসামি হয়ে যাওয়া মানে তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট, এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড। তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে, আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, যারা হয় নাই, কথাটাকে ঘুরাই ফিরাই প্যাচ কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো সংঘাত সৃষ্টি হয় নাই। প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো ভারসাম্য নষ্ট কইছে এসব প্যাচ দেওয়া কথা। হ্যাঁ, আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে, এর মধ্যে ভারসাম্য নষ্ট কি আছে? বেশি বুঝছেন? দালালি লইছেন, ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন, রয়ের এজেন্টগিরি করবেন। প্যাচ মারা কথা এটা বলে শেষে মরবেন যে কোথায় আপনি, আমি এইটাই বুঝতে পারি না। ভারতে মরবেন, এখানে মরবেন, আর 2 দিন পরে তো আত্মরক্ষাটা আবার ইন্ডিয়া দৌড়াবে। এই যে একটা গুমের আসামি, গুমের ভুক্তভোগী, এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছে, কথা আসতেছে। আপনি একটা নিম্নমানের দালাল, এমনই দালাল যে নিজে মরেও দালালিটা বজায় রাখতেছেন। ওই ঘটনা আপনার নিজের লজ্জা নাই? তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদির সাথে মিলে আন্তরাষ্ট্রীয় অপহরণ করছে একটা, আর সেই সব অস্বীকার করে এখন আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হ্যাঁ, অ্যাফোর্ড শিখছেন, নয়া ইংরেজি শিখছেন, আপনারা মানুষ থুতু দেওয়ার যোগ্য মনে করেন। এই বেসামাল সালাউদ্দিনকে কখন কিভাবে থামাবে বিএনপি? আজকে বিএনপি কে এই রসাতলে ফলার পিছনে এক সালাউদ্দিনই যথেষ্ট বলে মনে করছে অনেকেই। আজকে নাহিদ ইসলাম এনসিপি নেতা প্রতিবাদ জানিয়েছে যে জুলাই যোদ্ধাদেরকে হাসিনার দোসর হিসাবে আখ্যায়িত করেছে গতকাল সালাউদ্দিন আহমেদ। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। খবরটি প্রকাশ করেছেন ইত্তেফাক পত্রিকা। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফেসিবাদ বাহিনী সংসদ এলাকা বিশৃঙ্খলা করেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের তীব্র নিন্দা
জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে গতকাল যারা সংসদ ভবনে মিছিল মিটিং করেছে, যারা প্রতিবাদ করেছে, যারা নাকি তাদের দাবির জন্য গিয়েছে, তারা নাকি আওয়ামী লীগের ফেসিবাদের অংশীদার। আওয়ামী লীগের ফেসিবাদের অংশীদার কি করে হয় সালাউদ্দিন আহমেদ এমন কথা কিভাবে জুলাই যোদ্ধাদেরকে বলে? এই বেসামাল সালাউদ্দিনকে যদি সামলাতে না পারে তাহলে বিএনপির যে বরাডুবি হবে। এটা সালাউদ্দিনের জন্মভূমি। চাকসু নির্বাচনে 24টা আসনের ভিতরে 22টা আসনই ছাত্র শিবির পেয়েছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনের বাড়ি যেরকম উলঙ্গ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উলঙ্গ হয়েছে, মির্জা আব্বাসের এলাকা জাহাঙ্গীরনগর উলঙ্গ হয়েছে, এবার রাজশাহী সহ মিজানুর রহমান মিনুর এলাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ উলঙ্গ করে দিয়েছে বিএনপিকে। তো এই বেসামাল বিএনপি যদি এখন সামলাতে না পারে সালাউদ্দিন আহমেদকে, তাহলে ভবিষ্যৎ বিএনপির জন্য যে অন্ধকার, এই ব্যাপারে আর কিছু ভাবতে হচ্ছে না। সবাই এই কথাই বলছে যে বিএনপির সিনিয়র নেতাদের বেসামাল কথাবার্তার কারণে ছাত্র দলের এমন পরাজয় যে একেবারে জামানত হারানোর মতো পরাজয় বরণ করছে ছাত্রদল। যদি এটা জাতীয় সংসদ নির্বাচন হতো, মনে হচ্ছে যে এটা জামানত হারাচ্ছে ছাত্রদল ছাত্র শিবিরের কাছে। প্রিয় দর্শক, এই বিষয়ে যা লিখেছে শনিবার 18 অক্টোবর রাজধানী বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়েছে নাহিদ ইসলাম। সেই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছেন। এইটা যদি যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক কেউ, তাকে আগামী নির্বাচনে ভোটের জন্য যাবে জনগণের কাছে, আর এই জনগণ ভোট দিবে যে জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল দিল্লিতে। এই শহীদ যোদ্ধাদের আহতদের পরিবারকে যদি অপমান করে কথা বলে, তাদেরকে জনগণ আগামীতে ভোট দিবে, এটা আমি মনে করি না। জুলাই অভ্যুত্থানের সময় সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আতিকুস গাজী, যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফেসিস্ট দূষণ বলা হয়, যখন শহীদ মীর মুগ্নের বাবাকে আওয়ামী লীগের ফেসিস্টের দূষণ বলা হয়, তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। মুগ্নের বাবাকে আওয়ামী লীগের দূষর বলা, কারা সংসদে গেলে এই শহীদরা, এই আহতরা সম্মান পাবে, সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে, আর কারা সংসদে গেলে এই আহত এবং শহীদ পরিবারেরা আবার নির্যাতিত হবে, আবার হয়তোবা আহতদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে যে তারা অন্যায় করেছিল আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের সাথে যোগসাস করে মিলে কারা সরকার গঠন করতে চায় আগামীতে, আর কারা আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থাকবে, ভারতের বিরুদ্ধে সোচ্চার থাকবে, দেশকে ভারতের রোষানল থেকে বাঁচাবে। এই নির্বাচনটাই কিন্তু আগামী 26 সালের ফেব্রুয়ারিতে হবে। লড়াইটা হবে ভারতের পক্ষে আর ভারতের বিপক্ষে। শেখ হাসিনা যেরকম ভারতের পক্ষে লড়াই করে দিল্লি পালিয়েছে, আগামীতে যারা ভারতের পক্ষে রাজনীতি করবে তাদেরকে দিল্লি নয় অন্য কোথাও পালাতে হবে। দিল্লি তাদেরকে জায়গা দিবে না। দিল্লি জায়গা দিয়েছে তাদের সন্তানদেরকে, এবার পালিত সন্তানদেরকে কিন্তু দিল্লি জায়গা দিবে না। তাই দিল্লি যেহেতু আপনাদের জায়গা নাই, তাই হুশে নির্বাচন করা, হুশে কথা বলা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের সাথে বেয়াদবিমূলক কথা না বলা, তাদের পরিবারকে আহত না করা, তাদের পরিবারকে কষ্ট না দেওয়া, এই পাপের বোঝা আপনারা কিন্তু বইতে পারবেন না। বিশাল জনপ্রিয় ছাত্রদল 90-এর দশকে যখন ডাকসু নির্বাচনে আমানুল্লাহ আমান, খায়রুল কবির খুকন, নাজিমউদ্দিন আলম তারা যখন পূর্ণ প্যানেলে পাশ করলো ছাত্রদল, এরশাদ সাহেব কিন্তু 6 মাস ক্ষমতায় থাকতে পারেন নাই। ডাকসু থেকেই কিন্তু আওয়াজ উঠেছিল, 6 মাসের ভিতরে এরশাদ পতঙ্গী হয়েছিল। তারপরের নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন জামাতের সমর্থন নিয়ে। এই কথা দেশের জনগণ ভুলে যায়নি। এই কথা 90-এর পরে আজকে 35 বছর পরে ছাত্র শিবির কিন্তু সেই জায়গায় ঘুরে দাঁড়িয়েছে। 90-এর পরে 2025-এর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিপুল বিজয় অর্জন করছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই এই জোয়ার আর সেদিনের 90-এর এরশাদ বিরোধী আন্দোলন আর আজকের আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, 24-এর গাজীরাই কিন্তু ক্ষমতায় যাচ্ছে বলে মানুষ মনে করছে। এই নাহিদ,
এই ইসলামী আন্দোলন, এই গণ অধিকার সহ অনেকগুলা দল নিয়ে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আর বিএনপি বিপুল ভোটে পরাজিত হবে শুধুমাত্র এরকম ভারতের দোসর, এই ভারতের পালিত লোকদেরকে যতদিন বিএনপির টপ র্যাঙ্ক থেকে সরাতে না পারবে ততদিন বিএনপি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং ভোটের মাঠে বিজয়ী হওয়ার সুযোগ পাবে না। শুধুমাত্র কয়েক লাখ নেতা কর্মীর চিৎকারই আপনি চিন্তা করবেন না যে নির্বাচনের বুলেটের বিজয় করা সম্ভব। কয়েক লাখ মানুষ আপনাদের বিএনপির অনেক চিৎকার চেঁচামেচি সারা দেশব্যাপী করছে, আমরা বড় দল, আমরাই ক্ষমতায় আসছি, আমরাই ক্ষমতায় আছি, আমাদেরকে ট্যাক্স দাও, চাঁদা দাও, আমরাই সবকিছু করব। যতটাই ট্যাক্স আর চাঁদা চাচ্ছেন ততটাই জনগণ থেকে কিন্তু আপনারা পিছিয়ে যাচ্ছেন। সর্বশেষ নাহিদ ইসলামের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি। বক্তব্যের শেষে সালাউদ্দিন আহমেদকে তার এই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল সেদিন কিন্তু এই জুলাই যোদ্ধারা কিন্তু আন্দোলন করেছিল এই জুলাই সনদের আইনি প্রক্রিয়ার জন্য, আর সেখানেই কিন্তু পুলিশ তাদের উপর অতর্কিত হামলা করে এবং তাদের অনেককেই কিন্তু ইনজুরি করে দেয়। আর সে সময় কিন্তু একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এই সালাউদ্দিন আহমেদ, যার এই বিতর্কিত মন্তব্যের কারণে কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে কিন্তু পুরো রাজনৈতিক মহলে। ছাত্ররা কিন্তু অবিলম্বে কিন্তু দাবি জানাচ্ছেন এই সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য এবং প্রকাশ্যে এসে লাইভে ক্ষমা চাওয়ার জন্য জুলাই যোদ্ধাদের কাছ থেকে। কারণ যাদের রক্তের বিনিময়ে এই সালাউদ্দিন আহমেদের মতো নেতাকর্মীরা গুম থেকে বেঁচে ফিরেছে, তাদেরকে কিভাবে সে এমন বিতর্কিত মন্তব্য করে? দর্শক, আপনার বিবেকে কি বলে? এসব বিতর্কিত নেতাকর্মীদের কি অতি শীঘ্রই তারেক রহমান তার দল থেকে সরিয়ে দেওয়া দরকার নয়? কারণ এদের কারণে কিন্তু বিএনপি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। আর তাই ছাত্ররা কিন্তু একের পর এক কিন্তু আলটিমেটাম দিয়ে যাচ্ছেন এই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। কারণ জুলাই আন্দোলনের পর এই রাজনৈতিক দলগুলো ছাত্রদের জন্য যে একটা উদার হয়ে দেখিয়েছিল, সেটা কিন্তু একেবারে কিন্তু এই মুহূর্তে উল্টে গেছে। অর্থাৎ ছাত্রদের এখন কেউ কিন্তু কর্ণপাত করছে না। দর্শক, আপনার বিবেকে কি বলে? এই ছাত্ররা ছাড়া কি আদৌ কি হাসিনাকে দেশ থেকে তাড়ানো সম্ভব হতো? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরও জানিয়ে যাবেন এই সালাউদ্দিন আহমেদকে তারেক রহমান কি করবেন, আপনার প্রত্যাশা কি? আজ এই পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।